হ্যালো বন্ধুরা, সুন্দরবন দীপিকা কিচেনে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটি ভিডিও রেসিপি নিয়ে। আজ বানালাম একটু ঝাল ঝাল কিছু। তো আজকে আমি বানিয়েছি মাছের ঝাল। আর এই মাছের ঝাল কীভাবে বানিয়েছি সেটা তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো। যারা যারা ঝাল খেতে ভালোবাসে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে নেবে। তো এখানে আমি দেখুন মাছ নিয়েছি। আর এর মধ্যে কিন্তু সব রকমের মাছ আছে, মানে আমুদি মাছ আছে, রূপাপাটিয়া আছে, ফার্সে মাছ রয়েছে, আর এটা হচ্ছে বগা মাছ। তো এখন আমি মাছটাকে হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাছের মধ্যে আগে থেকে লবণটা মাখিয়ে রেখেছিলাম, তো এখন হলুদটা দিয়ে মাছের মধ্যে লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব মাছগুলো ভাজার জন্য। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ভেজে নেব। একসাথে সব মাছ দেব না, অল্প অল্প করে দিয়ে মাছগুলোকে ভেজে নেব। এখানে আমি 500 মাছ নিয়েছি। তো এই আমুদি মাছের ঝাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা হচ্ছে নোনা মাছ, নদীতে হয়। আর এই নদীর মাছে সর্ষে বাটা দিয়ে ঝাল করলে খেতে খুবই ভালো লাগে। মাছগুলোকে দুপিঠ উল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলোকে তুলে নেব। যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করা। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এইভাবে বাদবাকি মাছগুলোও আবার আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলোকে দুপিঠ উল্টে খুব ভালোভাবে ভেজে নিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা, সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছের ঝাল বানানোর জন্য কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাক। আর এখানে দেখুন কী কী মশলা নিয়েছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন এখানে গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। আর এখানে সব মশলাগুলো আমি একসাথে মিশিয়ে নিয়েছি। আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব একসাথে মিশিয়ে নিয়েছিলাম। এরপর তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা রসুন। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা আর রসুনটা দিয়ে আবারও পেঁয়াজের সাথে একটু লাল লাল করে ভেজে নেব। এই ধরনের ঝাল খেতে কে কে ভালোবাসো অবশ্যই একটা কমেন্টে জানিও। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নেব টমেটোটাকে। সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো যে একসাথে মিশিয়ে রেখেছিলাম ওই মশলাগুলো দিয়ে দেব। দিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটার জল। সর্ষে বাটার জলটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। তো এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাটা থেকে আমার তেল ছাড়তে শুরু করেছে। তো দেখুন বন্ধুরা, মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে যে কোনো নোনা মাছের ঝাল খেতে খুবই ভালো লাগে। সর্ষে বাটাটা দিয়ে আবারও মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে হালকা হাতে একটু মশলার সাথে মাছটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে মশলার সাথে মাছটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে বেশি নাড়াচাড়া করার দরকার নেই। এর মধ্যে এবারে দিয়ে দেব আমি জল। আমি এখানে ছোট একটা কাঁচের বাটি নিয়েছি, ওই কাঁচের বাটি মেপে 2 বাটি জল দিয়ে দেব। কারণ এই মাছের ঝালে বেশি রসা রাখলে ভালো লাগে না। জলটা দিয়ে রান্নাটাকে একটু ফুটিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এরপর আমি রান্নাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, রান্নাটা আমার ফুট এসে গেছে।
আর অনেকটাও ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে রান্নাটাকে আমি ঢেলে নেব। আপনারা চাইলে এর মধ্যে আলুও দিতে পারেন, তবে এই ধরনের ঝাল খেতে খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, এখন আমি রান্নাটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। আর দেখতে দেখুন আমার কতটা সুন্দর লাগছে। এই ধরনের ঝাল খেতে কে কে পছন্দ করো একটা কমেন্ট। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করার আর বন্ধু হয়ে পাশে থাকার। ফিরে আসছি অন্য কোনো ভিডিওর রেসিপি নিয়ে। ধন্যবাদ।